খিচুড়ি আর গোশত কার না ভালো লাগে বলেন তো? এমন একটা সুন্দর খাবার, বিশেষ করে বৃষ্টির দিন হলে তো কথাই নেই। তো যাই হোক, আমি শীতের দিনে করছি। শীতের দিনেও কিন্তু অনেক মজা লাগে। তো আমি খিচুড়ি রান্না করব। এখানে চাল নিয়েছি, স্বাভাবিকভাবে যে চাউলের ভাত খাই সেটাই। আর সাথে দিয়েছি মসুরের ডাল আর মটর ডাল। মটর ডালটা কিন্তু খুবই টেস্টি। মসুরের ডালের সাথে যখন মটরের ডাল দিবেন তখন খিচুড়ির স্বাদটা অনেক গুণ বেড়ে যাবে। সেই সাথে যদি ছোলার ডাল হয় তাহলে তো কথাই নেই। তো আমি এখানে ছোলার ডাল দিইনি, মসুর আর মটরের ডালটা দিয়েছি। তবে চাউলের সাথে একটু বেশি পরিমাণে দেওয়াটাই ভালো, যাতে অন্তত দেখা যায়। তো আমি এই যে দেশি মুরগির গোশত রান্না করব, সেই সাথে খিচুড়ি। তো ভিডিওটি পুরোটা দেখার অনুরোধ রইল, স্কিপ না করে পুরো সময়টা দেওয়ার জন্য অনুরোধ করছি। তো চলুন আমরা এবার রান্নাতে চলে যাই। তো আমি এখানে বড় একটা পাতিল নিয়েছি, সাথে দিয়েছি সয়াবিন তেল। দেওয়ার পরে আমি এখানে পেঁয়াজ, রসুন আর কাঁচা মরিচটা দিয়ে দিয়েছি তেলে, সাধারণভাবে একটু হালকা নেড়ে চেড়ে। তারপরে আমি এর মধ্যে দিয়েছিলাম চাল আর ডাল যে ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে হালকা একটু নেড়েছি, বেশি না। আমি কড়াকড়ি ভাজি করিনি, এখানে হালকা একটু নেড়ে দিয়ে তারপরে পানি দিয়ে ঢাকনা দিয়ে রেখেছিলাম। তো অনেকটাই চালটা ফুটে গেছে, তো একটু আস্তে আস্তে আছে। তো এখন আমি দিয়ে দিব হচ্ছে জিরা আর আদা, এলাচ বাটা, তিনটা একসাথে করে আমি পাটাতে বেটে নিয়েছি। আর হচ্ছে তেজপাতা, দারচিনিটা আমি আগে দিয়েছিলাম, পেঁয়াজ রসুন যখন তেলের উপর দিয়েছিলাম ঠিক তখনই দিয়ে নিয়েছিলাম। তো এখন এটা নেড়েচেড়ে সুন্দর করে একদম চালের সাথে যাতে মিশে যায়, পুরা ভাতটাতে যাতে মিশে যায়, সেজন্য একটু ভালো করে এপাশ ওপাশ করে নেড়ে দিয়ে এখান আমি আবার একটু ঢেকে রাখবো, একদমই আস্তে জালটা দিয়ে, যাতে আস্তে আস্তে সুন্দর করে চালটা ফুটে যায়, মশলাটা চালের মধ্যে ঢুকে যায়, খিচুড়িটা অনেকটাই মজা হয়। তো এখন আমার খিচুড়িটা আস্তে আস্তে হচ্ছে। এখন আমি অপর চুলাতে করে নিচ্ছি, দেশি মুরগির গোশতটা রান্না করে নিব। আমি তেল দিয়ে নিয়ে সেখানে মশলা দিয়ে তারপরে পেঁয়াজ দিয়ে দিয়েছি। তা আমার বাবাটা এসে আমার সাথে রান্না করছে, তো একটু ভিডিও করছিলাম। ছোট মানুষ, ওরা অনেক খুশি হয় যদি একটু ভিডিওতে ওদেরকে নিয়ে আসি। তো এখানে আমি পেঁয়াজ বেরেস্তাটা উঠালাম না, এর মধ্যেই আমি বাটা মশলাগুলো দিয়ে দিয়েছি। এখানে পেঁয়াজ, আদা, জিরা, জিরা অবশ্য গুঁড়া আছে। তো এগুলো রসুন, এগুলো দিয়ে আমি বেটে বাটা মশলা করে নিয়েছিলাম, সেটা দিয়ে নিয়েছি। দিয়ে আমি মাংস আর আলু দিয়ে কষিয়ে, তো কষানোটা এখনও শেষ হয়নি, হালকা একটু কষানোর পরে তেল ছাড়ার আগেই আমি দিয়ে দিয়েছি হচ্ছে সাদা এলাচ গুঁড়া। সাদা এলাচটা ভেজে গুঁড়া করে নিলে, সামান্য পরিমাণ দিলেই সেন্টটা বেশি হয়, স্বাদটা বহুগুণ বাড়ে। তো হয়ে গেল আমার দেশি মুরগির ঝোল ঝোল রান্না। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন।